রেডি হয়ে গেছি আর সবাই চলে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হলো গিয়ে আমার বার্থডে, যার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ এই বছর আমার 17 বছর পূর্ণ হবে। এখন বাজছে 8টা মতো। এবার আমি বেডটাকে ক্লিন করে যাব কম্পিউটার। চলো বেডটা ক্লিন করি। তো এখন আমি বেডটা ক্লিন করে নিয়েছি, এবার আমি রেডি হব। আমি কিন্তু রেডি রেডি বলতে শুধু জামাটুকু পরলাম, এবার চুলটা আঁচড়াবো আর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, ব্যাস আমি রেডি। তো দেখতে দেখো তোমরা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এবার আমি ব্যাগটা নিয়ে চলে যাবো কম্পিউটার। তো চলো রাস্তায় দেখা হবে। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এই জিনিসটার এত বিচ্ছিরি অবস্থা, যেটাকে আমাকে এসে ঠিক করতে হবে, কারণ সন্ধেবেলা একটু ছোটোখাটো সেলিব্রেশন করবে ভেবেছি। তো আসবে কয়েকজন, তো যার কারণে আমাকে এই জায়গাটা আগে ক্লিন করতে হবে, কারণ এত বাজে অবস্থা হয়ে আছে, খুবই বাজে অবস্থা হয়ে আছে। এই জায়গাটাকে আমাকে ক্লিন করতে হবে। তো চলো যাই কম্পিউটার, আসবো এসে এগুলো সব ক্লিন করবো একবার। চলো। আজকে এই ছেলেটারও জন্মদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমাকেও বলে দে হ্যাপি বার্থডে। বলেছেন হ্যাপি বার্থডে। ওর এখন প্রসেসিং চলছে। হ্যাপি বার্থডে। রাস্তার কাজ চলছিল, যার কারণে আমাকে একটু স্ট্রাগল করেই আসতে হলো ওইটুকুর জন্য। দেখি রাস্তায় আসার সময় আমার সাথে দুটো মহাশয়ের দেখা হয়েছিল। তো আমাদের কম্পিউটার ক্লাস করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এত খিদে হয়ে গেছে ভাই, খিদেও পেয়েছে আর এত রোদ। তো ভুলে গেছি এনেছি, কিন্তু আমার বার করতে খুব মানে লেয়ার লাগছে এক কথায়। আমি যাওয়ার সময় বলেছিলাম না যে দুটো মহাশয়ের সাথে দেখা হয়েছিল, সেটা তাদেরকে দেখাবো। এবার এখানে একটা আছে আর সামনে একটা আছে। তো দেখতেই পেলে মহাশয়দেরকে। আমার ভালোও লাগে, কিন্তু ভয়টাই বেশি লাগে এরা বড় হয়ে গেলে। এত রোদ, আমার মুখে এখন কথা বেরোচ্ছে না, কারণ ওর খিদে পেয়েছে। আমারও পেয়েছে, কিন্তু ওর বেশি পেয়েছে। তো আমাকে দেখে লাগছে হয়তো আমি স্নান করে নিয়েছি, কিন্তু আমি স্নান করিনি। আমার এতক্ষণে মনে পড়ছে যে আমাকে স্পা করতে হবে। তো আমি ক্রিমটা নিয়ে বসে পড়েছি। আমি চুলটাকে হালকা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, এবার স্পাটা করে নেব, তারপরে খাবো, তারপর কিছুক্ষণ রেখে স্নান করে নেব। তোমরা দেখতে থাকো।
আমি কিন্তু এটা নিজে এখনো পর্যন্ত একবারও করিনি। এটা আমার অনেকটাই শেষ হয়ে গেছে। এটা আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি একজনকে ডেকেছিলাম করার জন্য, আমার স্পাটা করে দেওয়ার জন্য, আমার ক্রিম দিয়েই। কিন্তু আমি ক্রিমটা কিনে নিয়েছিলাম অনেকদিন আগেই। তো সে আমাকে এমনভাবে করে দিয়েছে যে দেখতেই পাচ্ছ তোমরা আমার কতটা ক্রিম। এটা কেউ দেখে বলবে যে এটা আমার একবার করা হয়েছে স্পা? কেউ দেখে বলবে? এটা আমার চুলে অন্তত 3বার করা হতো, আমার 2-3বার করা হতো আমার মনে হয়। তো একবারে আমার এতটা স্পা নিয়ে ক্রিম ইউজ করে দিয়েছে যে আমি কি বলবো আর। তো এটা আমি এই স্পাকে এই ডিব্বাটার আমার সেকেন্ড ইউজ করা হচ্ছে, এখন করছি আমি এর আগে যতবারই করেছি আমাকে কেউ করে দিয়েছে, আমি ফার্স্ট টাইম নিজে করছি। তো আমি জানি না কেমন হবে, কী হবে। আমি তো পুরো চুলটা কভারও করতে পারবো না আমার মনে হয়। তো দেখি কতটুকু করতে পারি। এখন আমি স্নান করে এলাম, চুলটা আঁচড়ালাম। এই স্পা ক্রিমটার এত সুন্দর স্মেল না, খুবই ভালো লাগে আমার স্মেলটা। আমি যাচ্ছি এটা বাড়ি রাখতে, বাড়িতে রেখে আর যাবো আমি আমার জামা আনতে, যেটা ফিটিং করতে দেওয়া আছে আজকে সন্ধ্যেবেলায় পরবো বলে। চলো আমি আমার জামা কাপড়গুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখি। তো আমি যতটুকু পারলাম ততটুকু গোছানোর চেষ্টা করলাম। তো অনেক জামা আমি সাইডে রেখে দিয়েছি, যেগুলো পরি না বা খুব কম পরি, যেগুলো ডেলি ইউজেস সেগুলো এখানে আছে। ডেলি ইউজ টিউশন যাওয়া আসার জন্যে। তো গুছিয়ে রাখলাম। দেখতে পাচ্ছ এইটা পুরো ফাঁকা, এত অপ্রয়োজনীয় জামা ছিল এখানে যেগুলো আমি পরি না। তো আমি গোছালাম, এবার দেখি কী করি। তো আমাদের সব বেলুনস ফোলানো হয়ে গেছে। আমার সব থেকে বেশি ভালো লাগছে স্টার শেপেরগুলো। लास्ट बेलून, हाँ रिलैक्स हो आप, बहुत चलने का।
তো ভালো খাও। ভাত খাবি না? তো এখন বাজে 5:45। এখন আমি একটু চুলটা আঁচড়ালাম, এবার বেলুনগুলো সেট করব। এখন আমি উঠেছি চেয়ারের উপরে, এইটা টাঙাচ্ছিলাম, তখন মনে পড়লো যে আমি ব্লগ করতে ভুলে গেছি। তো আমি এখন ক্যামেরাটা স্টার্ট করলাম, এরপর যা যা করবো সব শেয়ার করবো। তো এতক্ষণে কিন্তু কমপ্লিট হলো সাজানো, মানে বেলুনগুলো থাকতেই চাইছিল না, ফেটে যাচ্ছিলো। যখনই লাগাচ্ছিলাম 2 মিনিটের মধ্যে ফেটে যাচ্ছিলো। তো তার জন্য আবার আলাদা করে দোকান থেকে কিনে আনতে হলো বেলুন, দিয়ে লাগালাম। এতক্ষণে সব ঠিকঠাক হলো, এবার আমি রেডি হব। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমনভাবে সাজালাম। তো আমি দেখালাম পুরোটা, এবার আমি রেডি হয়ে আসি তাড়াতাড়ি। সবাই চলে আসবে, 7টায় টাইম দিয়েছিলাম সবাইকে আমি। 7টা বাজতে মনে হয় 10 মিনিট বাকি আছে এখন। দেখি আমি কি রেডি হতে পারি, সেটা দেখা হচ্ছে রেডি হওয়ার পর। তো এখন আমি রেডি হয়ে গেছি আর সবাই চলে এসেছে প্রায়। তো এখানে এত ওরা চিল্লামিল্লি করছে, তাই আমি এখানে এসে ব্লগটা করছি। চলো দেখাই। তো এখন হয়ে গেছে, আমি ফুল রেডি, দেখতে পাচ্ছ স্যাসেটাও করে নিয়েছি, একদম ফুল রেডি। এবার কেক কাটার পালা শুধু, একটু ওয়েট করি তারপরে কেক কাটবো। এখনও আমার দিদিরা আসতে বাকি আছে, তাই চলো দেখি আমার মাকে কেমন লাগছে দেখতে আজকে। হ্যালো মা, হাই করে দাও। হাই হাই, দেখতেই পাচ্ছ সব কিছু তোমরা। দেখায় আমার বান্ধবীগুলো কি করছে, দেখে আসি আমি একটু হালকা করে। দেখতেই পাচ্ছে এরা সবাই ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আসলেও এই দেখো এই দেখো, এই মেয়েটা তো মানে কি বলবো, কিছু বললাম না আর। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা চশমা খুলে নাও তুমি। হ্যাঁ ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমার পুকি রুমে সব পুকিগুলো বসে আছে, দেখো কত সুন্দর লাগছে। তো এখন আমরা ছবি তুলছি এই ব্যাকগ্রাউন্ডে, দেখতে পাচ্ছ আমার ফটোগ্রাফার, সব সময় ফটোগ্রাফার আমার। ঠিক আছে। হ্যাপি বার্থডে ডিয়ার অন্তরা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখন কেক কাটিং কমপ্লিট, মোটামুটিভাবে সব ছবি টবি তোলা হলো। এখন হবে খাওয়া দাওয়ার পালা। তো আমি যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। সকাল থেকে এত খেতে আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছে। তো ওরা ওইদিকে হাসাহাসি করছে, দেখা যায় কতটুকু শেয়ার করতে পারি। চলো, কেক খাওয়া দাওয়া হলো, এখন এরা বসে আছে সব। এই টাকা রে মোনা, এখন আমরা খাবো। তো কি বলবো, আমি আমার নিজেকে খুব ভালো লাগছে আজকে, বেশ গুড গুড ফিলিংস আসছে। পুরো অনেক বেলুন লাগানো হয়েছিল কিন্তু সবই ছিঁড়ে পড়ে গেছে, গ্লু
দিয়ে এই ডাবল টেপ দিয়ে আটকেছে, তাও হয়নি। এরা এখানে সবাই খেতে বসে গেছে, আমি এখন দেখছি, আমি এখন ওয়েট করে আছি আমার দিদির জন্য কখন আসবে, আমি খেতে বসবো। চলো আমি দেখাচ্ছি সবাই এদেরকে। আচ্ছা, এখন আমার সোনা চলে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। এবার সবাই বাড়ি চলে যাবে, আমার হালকা হালকা মন খারাপ করবে সবার জন্য, মিথ্যা কথা বললাম। তো আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা। সবাই সাবস্ক্রাইব করে দেবে, ফলো করে দেবে, লাইক করে দেবে, ঠিক আছে? টাটা।